নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য 2 কিলোগ্রাম কাঁচা আম নিয়েছি। এবার আমি আমটা খোসা ছাড়িয়ে নেব। মোটাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার আমটা বেশ ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার সব আমগুলো খোসা ছাড়িয়ে সরু সাইজ করে পিস করে নিয়েছি। আমগুলোতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার খোসা ছাড়ানো পিস করে রাখা নুন মাখানো আমগুলো ছাদেতে রোদের মধ্যে ঘন্টা 4 জন্য শুকনো হতে রেখে যাচ্ছি। 4 ঘন্টা হয়ে গেছে, ছাদ থেকে রোদে শুকনো করা আমগুলো নিয়ে চলে এসেছি। 4 ঘন্টা রোদে শুকনো করার ফলে আমগুলো বেশ কিছুটা শুকনো হয়ে গেছে। আমের ভেতর যে রসটা থাকে সেটাও শুকিয়ে গেছে বেশ কিছুটা। ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালোভাবেই গরম হতে দিলাম। 1 পিস তেজপাতা, 2 পিস গোটা শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে 2 ভাগ করে দিলাম। 1 চামচ 5 ফোড়ন। সব উপকরণগুলো তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 কেজি আম কেটে রাখা ছিল, দিয়ে দিচ্ছি। এবার আমগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমগুলো ভেজে নিচ্ছি। আমগুলো সর্ষের তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার আমগুলোর মধ্যে হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আচারে নুনটা একটু বুঝে দেবেন, বেশি হয়ে গেলে নোনতা হয়ে যাবে। আমটা শুকনো করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, আর এখন রান্নার সময় 1 চামচ নুন দিলাম। 2 কেজি আম। পুরো আমটার মধ্যে নুন হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি। 1 কিলো গুড় নিয়েছি। আমের পরিমাণ যতটা হবে গুড়ের পরিমাণ তার অর্ধেক হবে। আমি 2 কিলো আম নিয়েছি, তাই 1 কেজি গুড় নিয়েছি। ওভেনের স্টিম লো ফ্লেমে রয়েছে। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা সারা বছর তৈরি করে রেখে মন মতো খেতেও পারেন। আখের গুড়টা আমটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে ঢাকনা দিয়ে বেশ কিছুটা রান্না করে নেব, মিনিট 10 মতো। মিনিট 2 হয়েছে, কড়াইয়ে ঢাকনা খুলছি। গুড়টা ভালোভাবে গলে গেছে।
আচারে কোনো রকম জল দেয়া হবে না, এই গুড়ের রসেতেই, এই গুড়তেই আমটা সেদ্ধ হবে। কড়াইতে আবার ঢাকনা দিয়ে দিলাম আর ওভেনের স্টিম মিডিয়াম ভলিউমে রেখেছি। মিনিট 10 হয়ে গেছে, কড়াইয়ে ঢাকনা খুলছি। গুড় খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, আমগুলো বেশ কিছুটা নরম হয়ে গেছে। ওভেনের স্টিম মিডিয়াম ভলিউমে ছিল, একদম লোতে করে দিয়েছি। আর ঢাকা দেব না, এবার আরো মিনিট 10-15 রান্না হবে। ওভেনের স্টিম একদম লো ফ্লেমে করে দিয়েছি। গুড়টাকে শুকনো করে নিতে হবে। মিনিট 10 হয়ে গেছে, আমগুলো বেশ নরম হয়ে গেছে। এবার গুড়টাকে আমের সাথে মিশিয়ে দিতে হবে, কমিয়ে নিতে হবে। ওভেনের স্টিমটা একদম ফুল ভলিউমে দিয়েছি। গুড়টা বেশ ঘন হয়ে এসেছে, বারবার নাড়তে হবে, নাহলে কড়াইয়ে নিচের দিকে বসে যাবে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেডি। ওভেন অফ করে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। দিয়ে ভালোভাবে জিরে গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবার আচারটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আচারটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে কাঁচের শিশিতে ভরে রেখে দেব, সারা বছর ব্যবহার করা যাবে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেডি। আচারটা বানিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর ছাদে রোদেতে এসে রেখে দিয়েছি। চুপড়ি চাপা দিয়ে পুরো দিন আচারটাতে রোদ লাগিয়ে নেব, তারপর শিশিতে ভরে নেব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি লোভনীয় স্বাদের আমের আচার রেডি হয়ে গেছে। এবার সারা বছরের জন্য এই আচার আমি বাড়িতে রেখে দিতে পারি, তার জন্য কাঁচের শিশি রেখেছি। কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দেব। এইভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, কাঁচের শিশির মধ্যে ভালো করে রেখে দিলে। এইভাবে বেশি করে আম নিয়ে আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। আচার বানানোর পর অবশ্যই একবার খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আজ এখানেই রাখছি, নমস্কার, আবার দেখা হবে নতুন ভিডিও।